ওদিকে ফিরে দাঁড়াও, ওদিকে ফিরে দাঁড়াও। আমি বাসা থেকে বেরোনোর পর তো আমার মার মোবাইল থেকে আমি বিকাশ থেকেই টাকা উঠাই। প্রায় এক সময় আমি বিকাশের দোকানে গেছিলাম, তো 8,500 টাকা উঠিয়ে আমি এখান থেকে খিচুড়ি অর্ডার করে সামনেই খিচুড়ি অর্ডার করে বের হয়ে আমি সামনে হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ একটু সামনে অনেক সামনে গেছিলাম। তো একজন এরকম গোটা এরকম দাড়ি করা, পাঞ্জাবি পরা, সে আমার অ্যাড্রেস দেখাইলো, বাট ছোট কাগজের। এখন সে হাতে দিতে বললাম, সে হাতে দেয়নি, সে মুখের সামনে এনেছে। তারপর আর কিছু মনে নেই। অনেক কষ্টে, অনেক পরিবারের কাছে আসছে, অনেক ভালো লাগতে আছে যে আমার ছেলেটাকে কি ফেরত পাবো। এক একটা রাত চলে যাইতো, আর মনের ভিতরে অনেক খারাপ খারাপ চিন্তা আসতো যে আমার ছেলে কার কাছে আছে, কোথায় আছে, কি খাইতেছে। অনেক খারাপ দিন গেছে, আমার অনেক খারাপ দিন গেছে। একসময় আশা হারাইছি, এটা ঠিক, কিন্তু সবাই ভরসা দিছে। ও এখানের ওসি স্যার অনেক ভালো, সে ভরসা দিছে, র্যাব আপনারা সবাই আমাকে ভরসা দিছে। কাউনিয়া থানার যে কর্মকর্তারা আছে প্রশাসনের, তারাই আমাদের লোকের সাথে গিয়ে এবং তাকে ওইখান থেকে তাদেরকে নিয়ে আসে, এবং সে ব্রিগেডের এখানে অসুস্থ অবস্থানে পাওয়া যায়, সে মোটামুটিভাবে কথা বলতে পারছিল। এখন আমরা খুব কর্মসূচিকা, আমরা আপনাদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, সবার সহযোগিতা পেয়েই কিন্তু এটা উদ্ধার হয়েছে। আর আমাদের কাছে তো এখন তো আমাদের সন্তান আমাদের কাছে আসছে, এজন্য আমরা খুব আনন্দিত। সৌরভ দাস শান 13 বছরের একটা শিশু হারানো গিয়েছিল গত 2 তারিখে। তো আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার সন্ধান পাই আমরা কক্সবাজার, সে কক্সবাজার অবস্থান করতেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা কাউনিয়া থানা পুলিশ আমরা কক্সবাজারে পাঠাই এবং তাকে উদ্ধার করি। এক্স্যাক্টলি এখানে 2টা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কিভাবে কক্সবাজার গেল এবং সে আসলে কি জন্য বাড়ি থেকে বের হয়েছিল। এক্স্যাক্টলি সে তার মাকে বলেছিল যে মানে খিচুড়ি খাওয়ার জন্য সে এসেছিল, ওখান থেকে সে ক্যাশ আউট করে সে খিচুড়ি কিনে বাড়ি ফেরার আগেই সে হলো সামহাও সে মিসিং হয়। তো বিষয়গুলো যেহেতু আমরা বাচ্চা শিশু, তাকে আমরা উদ্ধার করেছি, এখন বিষয়টা তদন্তের পর্যায়ে আছে। আমরা বিস্তারিত এই বাচ্চার সাথে তার বক্তব্য শুনবো, এই বক্তব্য শুনবো, এবং ওই যে রিক্সাওয়ালা ভিডিও ফুটেজ থেকে আমরা পেয়েছি, এদের বক্তব্য আমরা মিলিয়ে দেখবো যে এক্স্যাক্টলি কি ঘটেছিল, তারপর আপনাদেরকে বিস্তারিত আমরা জানাতে পারি।